বন্ধুরা ফাইনালি সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর আমার কালীমায়ের মন্দিরে যে সমস্ত লাইটগুলো কেটে গেছিল সেই সমস্ত লাইট লাগানো একদমই কমপ্লিট। আর এদিকে দেখতে পাচ্ছ পুরোপুরি এখন অন্ধকার হয়েছে, আর ঘড়ি কাটা এখন বাজে রাত্রি 10টা। অনেকটাই রাত হয়ে গেছে, সারাদিন মানে অনেক লাইট কেটে গিয়েছে, তো সেই জন্য অনেকটাই রাত্রি হয়ে গেছে লাগাতে সমস্ত কিছু। আর এখন সমস্ত লাইট লাগানোর পর কেমন লাগছে সেটা দেখানোর আগে আগে কীরকম লাগছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে দেখো, আগে ঠিক এরকমটা লাগছিল, অনেকগুলো লাইট কেটে গেছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি এই সমস্ত লাইটগুলো লাগানোর পর কেমন লাগছে। এই দেখো আমাদের কালী মায়ের মন্দির এখন সমস্ত লাইট লাগানোর পর কেমন লাগছে। ঠিক যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে হচ্ছে ওপরে ছাদের লাইটগুলো, সমস্ত লাইটগুলো কেটে গিয়েছিল। যে রেড লাইটটা দেখো ছাদে দেওয়া আছে, ওই রেড লাইটটা কেটে গেছে। ছাদটা আমাদের পুরোটাই রেড কালার আছে, তার উপরে গোল্ডেন কালার দেওয়া আছে, যে কারণে আমি রেড লাইটটা ওখানে ব্যবহার করেছি, তার জন্য ভালোভাবে কিন্তু কালারটা ফুটে উঠেছে। আর পিলারের যে লাইটগুলো দেওয়া আছে রোপ লাইটটা, ওইগুলোও কেটে গিয়েছিল, ওইগুলোও চেঞ্জ করেছি। একটা লাইট ছিল, বাকিগুলো কেটে গিয়েছিলো, সেগুলোও চেঞ্জ করে দিয়েছি। আর এখন মন্দিরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর ঠিক চারধারেই এরকমই লাইটটা দেওয়া আছে। আমি 3টে সাইড দেখালাম তোমাদেরকে ভিডিওতে, পিছনের সাইডটা দেখাতে পাচ্ছি না, ওই পাশে পুকুর রয়েছে, ঠিক এইরকমই পিছন দিকটাও দেওয়া রয়েছে। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর নিচে এই যে মাঝের ব্লু লাইটটা, এই ব্লু লাইটটাও কেটে গিয়েছিলো এবং বাঁ দিকে গ্রিন লাইটটাও কেটে গিয়েছিলো, এই দুটো চেঞ্জ করেছি। আর এখানে সামনে একটা হোয়াইট কালার লাইট আছে, এটা রাত্রি চলে, সারাত্রি চলে। এখন এই যে কালার লাইটগুলো আছে এগুলোর জন্য আমি জ্বালাইনি, তাহলে কিন্তু বোঝা যেত না ভালোভাবে। এখন যেরকমটা লাগছে এরকমটা ঠিক বোঝা যেত না, যে কারণে আমি এখন লাইটটা জ্বালাইনি। এই লাইটটা রাত্রে জ্বালানো হয়। আর চলো এবার তোমাদেরকে আমি কালী মায়ের মূর্তিটা একটু দর্শন করাই। এ হচ্ছে আমাদের কালী মা। এই মূর্তিটা সম্পূর্ণ পাথরের তৈরি। আর এখানে ভেতরের লাইটটা যদি দেখো, ভেতরেও এখানে 3 সাইডে লাইটটা ব্যবহার করেছি আমি। কারণ এক সাইড দিয়ে ব্যবহার করলে কী হয়, যে কোনো একটা সাইডে ছায়া পড়ে যায়, তাই আমি 3টে সাইডে ব্যবহার করেছি। 3 দিক থেকে লাইটটা পড়ার জন্য কোনো রকম কোনো জায়গায় ছায়া নেই। আমি যদি মাঝে দাঁড়িয়ে থাকি আমার কিন্তু কোনো দিকে ছায়া আসবে না সেরকমভাবে, যে কারণে আমি লাইটটা ঠিক এরকমভাবে ব্যবহার করেছি। এখানে একটা লাইট দেওয়া আছে, এখানে একটা পিঙ্ক কালার দেওয়া আছে, এখানে লাইট আছে, এখানে লাইট আছে, এখানেও লাইট আছে, এখানেও লাইট আছে। এতগুলো লাইট এই জায়গায় ব্যবহার করা আছে। আর আমাদের কালী মায়ের পাশাপাশি এই পাশে একটা মহাদেবের মূর্তি আছে, ছোট শিবলিঙ্গ। আর এই পাশে আছে মা মনসার মূর্তি। আর কালী মাকে আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে এটাও জানিও। আর মায়ের মন্দিরের ঠিক সামনে এখানে একটা তারা মায়ের মূর্তি আছে। আর এপাশে আমি একটা সাউন্ড সিস্টেম লাগিয়েছি ভেতরটায়, এইখানে বক্স আছে, এইখানেও দুটো বক্স আছে। আগে একটা টাইমার লাগানো ছিল, সকাল সন্ধে কালী মায়ের